গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আগের দিন ব্লগটা যেখানে শেষ করেছিলাম দুপুরের টাইমে, তো তারপরে এই যে এখন 7:45 বাজে। তো এখন থেকে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ শুরু করছি। তো সেই যে আমি 4টের সময় ম্যাচিংয়ের কাজে বসেছিলাম, তারপরে ওঠা হয়েছে, দু একবার উঠেছি। আর পুরো কাজ কমপ্লিট করে এখন আমি আসলাম, আমার জন্য চা করব, পুচকুসোনা আর শুভকে কফি করে দেবো, তারপরে রাতের ডিনারটাও রেডি করব। তো বাইরে তো বৃষ্টি হয়েছে, অনেকটা টাইম পর্যন্তই বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টি এখন থেমে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। তবে আজকে কোনো জামা কাপড় শুকাতে পারিনি, তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছি। আর রাত্রিবেলা এখন এই যে আমাদের যে জামা কাপড় শুকানোর স্ট্যান্ডটা আছে, এই যেটা, এটার মধ্যে জামা কাপড়গুলোকে মেলে দেবো। রাতে যতটা শুকাবে শুকাক, আর তারপরে বাকিটা কালকে রোদ উঠলে খুবই ভালো, রোদ্দুরে দেওয়া হবে। রোদ্দুরের আশা করে থাকাটাও এখন ভুল, কারণ এক প্রকার দেখতে গেলে যখন রোদ ওঠে খুব বেশি রোদ ওঠে, আর যখন আবার রোদ ওঠে না তো সারাটা দিনই রোদ ওঠে না। যেমন আজকে তেমন একটা রোদ ওঠেনি। তো এখন আমার জন্য করব দুধ দিয়ে চা, পুচকুসোনার জন্য করব দুধ দিয়ে কফি, আর শুভর জন্য করব ব্ল্যাক কফি, শুধু জল দিয়ে কফি দিয়ে করব। তো এখানে কিছু জামা কাপড় কাচা হয়েছে আজকে, তবে ছোটোগুলোই মেলা যাবে, বড়গুলো মেলা যাবে না। বিছানার চাদর আছে, সেটা তো স্ট্যান্ডে দেওয়া সম্ভবই নয়। আর শুভর জামাটা নিয়ে এসেছে, ইউনিফর্মের জামাটা, তো মোটামুটি 2-3 দিন চলার মতন সেলাই করে দিয়েছে। ওটা খুব বেশি চলবে না, ওটা রিপু করা হয়েছে, রিপু করা জিনিস খুব বেশি চলেও না। তার মধ্যে সিল্কের জামা ফেসে যাচ্ছে, তো নতুনটা বুধবারে দিয়ে দেবে। আর এখন ওইটা নিয়ে এসেছে, কালকে ও পরে যেতে পারবে। কালকের দিনটা পরশু দিনটা 2 দিন চালাবে, তারপর বুধবার দিনকে মনে হয় সন্ধ্যের দিকে ওর ইউনিফর্ম দিয়ে দেবে। আর ইউনিফর্মের পকেটের ওপরে, বা পকেট যারা বানায় না তারা, জামার একটা সাইডে তো ব্যাচ লাগায়, তো ব্যাচ আমাদের ঘরেই আছে একটা এক্সট্রা ব্যাচ, তো সেই ব্যাচটা কালকে নিয়ে যেতে বলেছে। তাহলে জামাটা রেডি করে পকেটটা যখন বসাবে তখন ব্যাচটা ওর মধ্যে লাগিয়ে দেবে। তো সেটা ওকে কালকে দিয়ে দিতে হবে। কালকে শুভর বাড়িতেই পড়া আছে, আর পুচকুসোনার কালকে নাচের ক্লাস আছে। তো দেখা যাক, আমিও দিয়ে আসতে পারি, তাহলে শুভকে আর পরে যেতে হবে না। আর এই রবিবার দিনকে চিকেন করিনি, এখন বেশিরভাগই রবিবার দিনটা আমাদের মাংসটা করা হয় না, কারণ শুভকে স্যার পড়াতে আসে 4টে-5টার দিকে। তারপরে রবিবার দিন কাজের চাপটাও একটু বেশি থাকে, সেদিন আমার অনেক কাজ থাকে। সকালবেলা থেকে শুভ 2বার পড়তে যায়, সকালে একবার পড়তে যায়, তারপরে এসে আবারও একবার পড়তে যায়, তারপর আবার বিকালবেলার দিকটা বাড়িতে পড়ে। তো এত পড়ার চাপের মাঝখানে ও ঠিক করে ভালোভাবে শান্তি মতন খেতে পারে না। তো ওই জন্য এখন আর রবিবার দিনকে আমাদের বাড়িতে চিকেন, তারপরে মাছ, এইসব জিনিসগুলো আর আমি এখন করি না। ওই দিনটা বলতে গেলে আমাদের একদমই ডিম কিংবা কোনো ভাজা বা সেদ্ধ এগুলো দিয়ে খাওয়া হয়। তো আজকে মঙ্গলবার, না আজকে সোমবার, আজকে শুভকে দিয়ে আনা করালাম, কারণ আমাদের বেশিরভাগটাই রবিবারের পরে সোম, মঙ্গল, বুধ বা হয়তো শনিবার একদিন আগে এরকমও খাওয়া হয়। তো আজকে শুভকে বললাম যে যদি দোকান খোলা পাস তাহলে নিয়ে আসিস। তো বলতে গেলে এক প্রকার সব দোকানই বন্ধ, একটা দোকান বললো খোলা ছিল, কারণ আজকে ওই যে 2টোর পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো দোকানপাট সব বন্ধ ছিল, গাড়িতে হাওয়াও করতে পারেনি, হাওয়াটাও হয়নি। তো যাই হোক, এক জায়গা থেকে ব্যবস্থা করে চিকেন নিয়ে এসেছে। তো এখন রাতে রান্না করলে কালকে দুপুরেও আমাদের হয়ে যাবে, তো কালকে দিনের বেলা আমার রান্নার চাপ থাকবে না। তো চলো দেখি কীরকম চিকেন এনেছে, কারণ বললো যে যেই দোকান থেকে আমাদের চিকেন নিয়ে আসে সেই দোকান থেকে পাইনি, অন্য দোকান থেকে এনেছে। তো তার মানে চিকেনটা ভালো করে দেখে নিতে হবে, কারণ সব জায়গার খাবার দেখবে একরকম হয় না। কিছু কিছু চিকেন আছে যেগুলো বুড়ো, মানে বয়স হয়ে যায় না মুরগিগুলোর, তো সেগুলোর কিন্তু টেস্ট অতটা ভালো লাগে না, ছোবড়া ছোবড়া হয়। আর যেগুলো একদম কচি থাকে, মানে খুব বেশি বড় নয়, সেগুলোর কিন্তু টেস্টটা খুবই ভালো থাকে, স্বাদটা ভালো হয়। এবার এই জিনিসগুলো তো সব দোকানে একরকম নয়, তো দেখা যাক। চিনি ঢালতে হবে ডাব্বাটায়। তো চলো আমি আগে চা কফিগুলো করি, তারপরে তোমাদের সাথে পরে ধীরে সুস্থে ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। তো তোমরা প্লিজ সবাই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা সবাই আমার পাশে থেকো।
যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা কোনো জায়গায় একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। যদি ভালো লাগে, তোমরা যদি সময় পাও আমার ভিডিওগুলো দেখার, তবে নাহলে তোমাদের কাউকেই আমি ফোর্স করব না, জোর করব না। আর পুষ্পসোনা শুভ দুজনা ঘরে পড়তে বসেছে, এবার আমি রেডি করে নিয়ে যাই, আগে খাই, তারপর রাতে ডিনার তৈরি করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর শেরু সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, ওর ঘরে আর মন বসছে না। বাড়িতে এখন চারদিকে ব্যাঙের উৎপাত হয়েছে, বৃষ্টি হয়েছে না, ও ওদের সাথেই খেলা করতে এখন ব্যস্ত। তো চলো পরে আসছি আবার। তো আগের দিন তোমাদেরকে যে আমি শুভর প্রজেক্টটা দেখিয়েছিলাম, তো সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে। আর এই জিনিসগুলো একটু ঠিক করতে হবে, এগুলোর কাজ আর একটু বাকি আছে। আর এই যে এটা হচ্ছে ওদের হাতে তৈরি করা, নিজেদের মানে বুদ্ধি দিয়ে করা একটা, কি এটা কি বলে, ওয়াল হ্যাঙ্গিং। তো খুব সুন্দর হয়েছে, ওরা নিজেরাই কিন্তু কালার করেছে, সব কিছু করেছে। আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম, তাও যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তাদের জন্য আজকে আরেকবার বলে দিচ্ছি। এগুলো চায়ের কাপ, তার মধ্যে কালার করেছে ওরা, আর এইভাবে ডিজাইনটাকে তৈরি করেছে নিজেরা, দুই ভাই বোন মিলে। এখনও একটু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করবে। মানে এই যে জিনিসগুলো, এগুলো সোজা হচ্ছে না, এটা ফুটো করে বললাম ভরে দিতে, তাহলে এটা সোজা থাকবে। তো এইভাবে জিনিসটা খুলেও যাচ্ছে, থাকছে না। তো যাই হোক, চলো এটা ওরা কমপ্লিট করুক, তারপরে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো। আর একটু হেল্প করে দিতে হবে ওদেরকে, এগুলোকে ফুটো করতে হবে। সবই ঠিক আছে, কিন্তু জিনিসটা সোজা না হলে ভালো লাগবে না। আর টাঙাবার মতনও এখন ব্যবস্থা নেই। এই যে এই জায়গাগুলো একটু ফুটো করব, তারপরে ভরে দিয়ে গিট দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। রেডি হোক, তারপর তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দেবো। তো জিনিসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এটা দেখে। শুভর প্রজেক্টের বাকি কাজটা কমপ্লিট করার পরে আমি এদিকে চলে আসলাম কিচেনে রান্না করতে। তো সবার আগে চিকেনটাকে ধুয়ে নিয়ে আমি কিন্তু সুজি আর সেরুর জন্য বসিয়ে দিয়েছি সেদ্ধ। আজকে রাত্রিবেলা ওদেরকে চিকেন দিয়েই ভাত দেবো। আর এক সাইডে বসিয়েছি আমাদের জন্য চিকেন। তো পেঁয়াজটাকে প্রথমে ভেজে তার মধ্যে হাফ টমেটো দিয়েছি, খুব বেশি দিইনি। আর আজকে চিকেনটাকে একটু অন্যরকমভাবে রান্না করব ভেবেছি, কারণ প্রত্যেক সময় আমি মানে একটু চেঞ্জ করে করে রান্না করতেই ভালোবাসি, একঘেয়েমি রান্না করতে কিন্তু ভালো লাগে না। তো সবার আগে দেখো ধুয়ে রাখা চিকেনগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, মানে হালকা একটুখানি তেলে নাড়িয়ে নেব, ভেজে নেব। তো অন্য সময় যেরকম সর্ষের তেল আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিই চিকেনটাকে, সেটা কিন্তু আজকে করিনি। আজকে ডাইরেক্ট আমি পেঁয়াজ ভাজার মধ্যেই কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে, সামান্য একটুখানি চারদিকটা নাড়িয়ে নিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দেবো, তারপরে কষাতে থাকবো। আর যেহেতু রাত্রিবেলা রুটি বা পরোটা কি করব এখনও ঠিক জানি না। আটা তো মেখে রেখেছি, আমরা আটা দিয়েই রুটি পরোটা দুটোই করি, লুচিও করি আটা দিয়েই। ময়দা এখন বলতে গেলে আমরা একদমই খাই না। তো এখানে চিকেনটাকে কষা কষা করেই করব। আর চিকেনের যা পরিমাণ দেখে তোমরা বুঝতেই পারছো, এখানে 750 মতন চিকেন আছে। আর এই চিকেনটা কিন্তু আজকে রাতে তো আমাদের খুব ভালোভাবে হয়েই যাবে, আর তারপরে কালকে দুপুরেও কিন্তু আমাদের খাওয়া হবে। তো একবারই রান্না করে নিচ্ছি, নাহলে কালকে দিনের বেলাও রান্না করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। আর হাতের যখন কাজ থাকে তখন বুঝতেই পারছো যে একটা চাপ থাকে, পরের কাজের দায়িত্ব একটা জিনিস, তো সেটা তো আমাদেরকে সময় মতন করেই দিতে হবে। তো যাই হোক, এখানে চিকেনটাকে ভালো করে কষতে দিয়ে দিয়েছি। ওদিকে সুজি আর সেরুর জন্য কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আমাদের জন্য পরোটা করব বলে রুটিটা বেলে নিচ্ছি। তো একদমই সামান্য একটুখানি নুন আর আটা দিয়ে যেভাবে রুটির জন্য আটা মাখা হয়, তো সেইভাবেই প্রত্যেক সময় কিন্তু মাখি। আর তারপরে যদি পরোটা করার হয় তাহলে তেল দিয়ে বেলি, যদি রুটি করার হয় তাহলে শুকনো আটা দিয়ে বেলি, আর যদি লুচি বানাবার হয় তাহলে অল্প করে তেল দিয়ে গুটুলিগুলোকে ছোট করে নিই,
তারপরে লুচি ভেজে নিই। তো মানে সেম প্রসেস, শুধু আটার মানে যে পরিমাণটা সেটা হয়তো কম বেশি হয়। আর আটা দিয়ে আমরা এখন সব কিছু খাই। ময়দা আমাদের ঘরে বলতে গেলে একদমই খাওয়া হয় না। আর এখানে আমি বেশ কয়েকটা পরোটা করে নিয়েছি রাত্রিবেলা। খুব বেশি রাতে কিন্তু আমাদের ডিনারে খাবার লাগে না, কারণ এখন যেহেতু একটু গরমের ওয়েদার, তো সেই জন্য কিন্তু রাতে খুব বেশি খাবার খাওয়া যায় না। আর এক টাইম দেখবে চিকেন খেলে পরে তারপরে কিন্তু মানে খাওয়ার যে মানে পরিমাণটা সেটা কিন্তু কমে যায়। মানে রাত্রিবেলা এখন খেলে কালকে সকাল পর্যন্ত কিন্তু পেটটা ভার হয়ে থাকবে। চিকেন কিন্তু এমনই একটা জিনিস, আমরা প্রত্যেকে পছন্দ করি ঠিকই, কিন্তু চিকেন খাওয়ার পরে কিন্তু পেট ভার হয়ে থাকে। এরকমটা তোমাদের হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু এই জিনিসটা হয়। দুপুরে খেলে রাতে কিন্তু খাওয়ার আর সেই আগ্রহটা থাকে না। তো ফাইনালি আমাদের খাবার তো রেডি হয়ে গেছে। এখন আমরা রাতের খাবার খেতে বসবো। তো তার আগে সুজি আর শেরুকে ভালো করে চিকেন আর ভাতটা মাখিয়ে দিচ্ছি। তো ওদের জন্য বেশ কিছুটা চিকেন সেদ্ধ করেছি, 3-4 পিসের মতন, কারণ রাতের টাইম। আর আমরা চিকেন খাওয়ার পরে কিন্তু যেই হাড়গুলো থাকে সেগুলো কিন্তু ওদেরকে জল দিয়ে ধুয়ে দিয়ে দিই, কারণ সেগুলো তো আমরা কেউ খাই না, কারণ হাড় খাওয়াটা কিন্তু আমাদের পক্ষে খুব একটা ভালো না। আর কিছুদিন তো ভিডিওতে দেখছিলাম যে ডগদেরকেও নাকি দেওয়াটা ভালো না, কিন্তু ওরা তো সবসময় সলিড তো খাবে না, ওদের তো হাড়েরও প্রয়োজন আছে যাতে ওদের দাঁতগুলো মজবুত হয়। তো সেই জন্য আমি হাড় ওদেরকে দিই। আমি যে একদম হাড় দিই না, সলিড মাংস দিই সেরকমটা নয়, কিন্তু ওদের জন্য যেই মাংসটা কিনে আনা হয় সেটা সলিড কিনে আনা হয়। তারপরে আমরা যখন খাই তার মধ্যে থেকে যেগুলো হাড় থাকে, তো সেই সামান্য পরিমাণে কিন্তু ওদেরকে হাড় দেওয়া হয়। তো তারপরে রাত্রিবেলা কিন্তু আর ভিডিও আমি শেয়ার করিনি তোমাদের সাথে। খাওয়া দাওয়া তো হয়েই গেছিলো, তারপর আমরা শুয়ে পড়েছিলাম। আর শোয়ার আগে শুভর একটা প্রজেক্ট ছিল, শুতে একটু দেরি হয়েছিল। আরও একটা প্রজেক্ট ছিল ফাইলের মধ্যে, ওটাকে রেডি করতে হয়েছিল। তো ওয়াল হ্যাঙ্গিং যেটা বানিয়েছে, তো সেটা কিন্তু আমি লাস্টের যেটুকু কাজ ছিল তো সেটুকু করে দিয়েছি। যেরকম এটাকে টাঙিয়ে রাখার জন্য ওই যে উপরে সুতোটা সেটা ভালো করে বেঁধে দিয়েছি। আর দ্বিতীয়ত কাপগুলো যেগুলো আছে সেগুলোকে ভালো করে ফুটো করে আমি উলের ধাগাগুলো ভরে দিয়েছি। আর পুচকুসোনা এই ডোরেমনটা অনেক কদিন আগে বানিয়েছিল, তো পাশে ছিল যেহেতু, তো ভাবলাম তোমাদেরকে দেখাই। একদম মনে হচ্ছে যেন সেম টু সেম ডোরেমন, মানে মোবাইলে আমরা যেরকম দেখে থাকি বা ভিডিওতে দেখেছি কার্টুনে, তো সেরকম একদম সেম টু সেম বানিয়েছে। তো কেমন লাগলো তোমাদের ওয়াল হ্যাঙ্গিংটা আর পুচকুসোনার বানানো ডোরেমনটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে শুভ আর পুচকুসোনা স্কুলে যাচ্ছে, আর প্রত্যেক দিন কিন্তু শেরু এইভাবেই কিন্তু বাইরে বেরোয় দাদা দিদিকে কিন্তু বাই বলা। দেরি হয়ে যাবে, দাদা এসে ফোন করবে, মনে হয় তপব্রত যাচ্ছে না। না নিতে হবে না, থাক। খোলার তো ব্যাপার নয়, আমি তাও বলেছিলাম এমার্জেন্সির জন্য নিতে। শুভ সকাল বন্ধুরা। তো পুচকুসোনা শুভকে পাঠিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি ব্লাউজগুলো দিতে। যেই 8 পিসটা বাকি ছিল, তো সেটাকে আমি কালকে তো রেডি করে নিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম ভিডিওতে। তো এই যে এখন গিয়ে দিয়ে আসি, আর তারপরে নতুন ব্লাউজ আবার ধরবো। তো আজকে তো রান্না বান্না সেরকম কিছুই নেই, যেহেতু রাত্রিবেলাতেই রান্নাটা করে নিয়েছিলাম। চিকেন তো করাই আছে, শুধু ভাত করব আর শেরু আর সুজির জন্য চিকেন সেদ্ধ বসাবো। তো সেগুলো ধীরে সুস্থে পরে করলেও হবে। আমি আগে সবার আগে ব্লাউজগুলো দিয়ে আসি, কারণ যে মানুষটাকে দেবো সেও তো কাজে বসবে সকাল সকাল। তো এতক্ষণে তার নিশ্চয়ই কাজকর্ম সংসারে সব হয়ে গেছে। এবার আমি দিয়ে আসি, কারণ আমার এই ওরা না গেলে পরে বেরোনো হয় না। তারপরে এসে আমিও বসবো, তার আগে এসে একটু চা টা খাবো, চা বিস্কুট কিংবা চা মুড়ি, বা কালকের একটা পরোটা আছে চা পরোটা, এরকম কিছু একটা খেয়ে আমি সেলাইয়ের কাজে বসবো। আর আগের দিনের ভিডিওটা রাত্রিবেলা পোস্ট করতে পারিনি, স্টোরেজ পুরো ফুল হয়ে রয়েছে, তো সেটাকেই মানে আগে পোস্ট করব। তারপরে তোমাদের সাথে আমি হয়তো দুপুর থেকে ভিডিও শেয়ার করব, কারণ এখন করার মতন তো কিছু নেই কাজ। এখন তো মেন কাজ হচ্ছে আমার ব্লাউজগুলো তোলা, আর সংসারের কাজ সব হয়ে গেছে। পুচকুসোনা শুভ স্কুলেও গেল, আমিও একদিকে নিশ্চিন্ত হতে পারলাম। এবার আমি ধীরে সুস্থে নিজের মতন ঘরে বসে কাজ করতে থাকবো। তো চলো আমি দিয়ে আসি।
তারপরে তোমাদের সাথে এসে ব্লগটা শেয়ার করব আগের দিনের। তারপরে আবার দুপুর থেকে স্টার্ট করব। শুতে লেট হয়ে গেছিলো বলে সকালে ঘুম থেকে উঠতেও আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। 8:45 বাজে, তখন তিনজনা ঘুম থেকে উঠেছি। দৌড়াদৌড়ি করে তিনজনা মিলে কাজ করলাম। আমি ওদেরকে টিফিনে করে দিলাম ম্যাগি চাউমিন, আর ওরা ওদের মতন রেডি হলো। শুভ খেয়েছে ছাতুর শরবত, পুচকুসোনা সকালে ছাতুর শরবত খেতে চায় না। প্রথম বেশ কিছুদিন খেয়েছে, তারপর আর খেতে চায় না। তো দুটো বিস্কিট খেয়েছে, বিস্কিট খেয়ে জল খেয়ে নিয়েছে। মানে একদম খালি পেটে সকালের দিকটা থাকাটা উচিত না। আর আমরা আবার ভারী খাবার খেতে পারি না, এটা আমাদের তিনজনারই সমস্যা। তো চলো এবার আমি ব্লাউজগুলো দিয়ে আসি, তাহলে আমিও একদিক থেকে নিশ্চিন্ত হয়ে কাজে বসতে পারবো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তুই কোথায় যাবি? দেখো ওর অবস্থা, দেখো চলে এসছে, যে আমাকে দেখেছে চলে এসছে গুড়গুড় করে। কোথায় যাবি তুই? তোর কোনো কাজ আছে? এই এই ছেলেটা, এই ছেলেটা এখন আর আমার কথায় পাত্তা দেবে না। ওর এখন মানে পুরো ধ্যানটা হচ্ছে গেটের দিকে। তো চলো ও খোলা থাক, আমি ততক্ষণে দিয়ে আসি, পরে তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি আমি বসেছি কাজে। চা খেলাম, পরোটা খেলাম। তো পুচকুসোনা আর শুভ যখন গেছে তখন প্রায় বাজে ওই 8:35 মতন। তোমাদের সঙ্গে তো আমি তারপরেই ভিডিওটা শেয়ার করলাম। তো যাওয়ার পরে ওর একটা বন্ধু যাওয়ার আগেই ফোন করেছিল, যখন ওরা একদম গেটের কাছে বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম হয়তো ও যাবে না স্কুলে, শুভকে ফোন করছে, কারণ শুভ যাবে কিনা সেটা জানার জন্য। তো তারপরে যখন ফোনটা রিসিভ করলাম, সেকেন্ড টাইম যখন কল করেছিল, তো তারপরে শুনলাম নাকি যে বাস এখনও ওদের ওখানেই পৌঁছায়নি, মানে ওরা থাকে কাটোয়াতে আর বাসটা আসে কাটোয়া থেকে। তো যাই হোক, তারপরে আমি ফোন করলাম বাস ড্রাইভার দাদাটাকে। তো ফোনটা উঠালো, উঠিয়ে বলল যে বাসে একটু সমস্যা হয়েছে, তো লেট হবে, বাস আসতে লেট হবে। তো কটা বাজবে এখনও কোনো ঠিক নেই। তো সেই নিয়ে তো আমার একটা টেনশন হয়ে গেছিলো যে বাচ্চাগুলো আজকে স্কুলে টাইম মতন তো পৌঁছাতে পারছে না, কিন্তু তারপরেও কি ওরা যেতে পারবে নাকি স্কুলটা ওদের জন্য আজকে অফ রেখে দেবে, যে বাসে যে বাচ্চাগুলো আসে তাদেরকে আজকে আর আসতে হবে না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো তারপরে শুভ আমাকে কল করেছিল, মানে যখন দেরি হয় ও তো ফোন নিয়ে যায় না স্কুলে, আর ফোন তো অ্যালাউ নেই। আর থাকলেও আমি এই মুহূর্তে পাঠাবো না, কারণ সামনেই শুভ মাধ্যমিক পরীক্ষা দেবে। তো এই মুহূর্তে ফোনটা নিয়ে পাঠানো মানে বন্ধুদের সাথে একটু সময় নষ্ট করা, পড়াশোনার দিক থেকে মনটা উঠে যাবে। আর ফোনটা বাড়ি পর্যন্তই ঠিক আছে, বাড়ির বাইরে ফোনটা কখনোই আমার মনে হয় না যে স্কুলের বাচ্চাদেরকে দেওয়াটা উচিত হবে অকারণে, অযথা। তো তারপরে ওই সিনেমা হলের ওখান থেকে, মানে যেখানে ওরা দাঁড়ায়, দাইহাট সিনেমা হলের ওখানে একটা ইলেকট্রিকের দোকান আছে, ওই দাদাটার কাছ থেকে আমাকে ফোন করে দিয়ে কোনো সমস্যা হলে আমাকে বলে যে মাম্মি ফোন করে একটু জেনে নাও বাস ড্রাইভার আঙ্কেল কোথায় আছে, আসবে কি আসবে না, তাহলে সেই বুঝে আমরা এখানে দাঁড়াবো, নয়তো বাড়ি চলে যাব। তো আজকে তো ছেলে মেয়েগুলোর যেতে অনেক দেরি হয়ে গেছে, পুরো 9:45 পর্যন্ত কন্টিনিউ ও আমাকে ফোন করছে, আমি ওকে ফোন করছি, বাস ড্রাইভার দাদাকেও 2-3 বার ফোন করেছি। তো তারপরে ফাইনালি ওরা স্কুলে গেল। তো যতক্ষণ না ওরা মানে যাচ্ছে, আমার মাথা থেকেও টেনশনটা নামছে না, আর ততক্ষণ মন দিয়ে কাজটাও করতে পারছি না, মানে করছি আবার ফোন করছি, মানে মনটার মধ্যে একটা আনছান 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 করছে। তার উপরে শুভর আবার একটা প্রজেক্ট, যেটা আগে রিটার্ন এসেছিলো সেটাকে নতুন করে নিয়ে গেল, এত খাটনি করে আজকেই জমা দিতে হবে। তো সব কিছু নিয়ে একটা মাথার মধ্যে চিন্তা চলছিল। তো যাই হোক, ওরা স্কুলে পৌঁছে গেছে, তো আমারও মানে একটু শান্তি হলো, মনটা একটু শান্তি হলো। যতই হোক মা বাবা দেখবে ছেলে মেয়ের একটা ছোট্ট থেকে ছোট সমস্যাতেও কিন্তু অনেকটা টেনশনে পড়ে যায়। আর আমার তো সত্যি কথা বলতে এত টেনশন হয়, কি করছে, যেহেতু শুভ এখন বড় হয়ে গেছে, পুচকুসোনা শুভ দুজনে একসাথে আছে, ম্যানেজ করে নেবে, তবুও আমি তো বাড়িতে বসে আছি, আমি তো সেগুলো দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে সমস্যা। তো ফাইনালি ওই টেনশনের মধ্যে দিয়েই আমি আবার ভিডিওটা পোস্টও করলাম, যেহেতু আগের দিন ভিডিও পোস্ট করতে পারিনি, ফোনের স্টোরেজ প্রচুর পরিমাণে ফুল হয়ে গেছে, অনেক ভিডিও আছে ডিলিট করতে হবে। তো যাই হোক, আমি ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা হয়তো এখনও কেউ দেখোনি, নোটিফিকেশান পৌঁছায়নি, জাস্ট এখনই পোস্ট হলো 10টার জায়গায় আজকে 10:30, 11:15 হয়ে গেল পোস্ট করতে করতে। তো যাই হোক, এবার কথা হচ্ছে আমি লাল রঙের এই যে ব্লাউজের সেটটা ধরেছিলাম, তো ফাইনালি এতটা কমপ্লিট হয়েছে। এবার এটার হুক পট্টিটা বসাবো, তারপরে গলাপট্টি বসাবো, জয়েন্ট করব। এখন বাজে পাক্কা 11:15। তো এই 1.5 ঘন্টার মধ্যে কতটা কি পেরে উঠবো জানি না, তবু আমি চেষ্টা করছি একটু ফাস্ট কাজ করার, কারণ এরপরে উঠে আমি স্নান করব, পুজো দেব, পুচকুসোনাকে আনতে যাব, তারপরে এসে খাওয়া দাওয়া করে আবার বসবো ঠিকই, কিন্তু আজকে শুভর মঙ্গলবার, পড়া আছে বাড়িতে, তো স্যার পড়াতে আসবে, তারপরে যাবো পুচকুসোনাকে নিয়ে নাচের ক্লাসে। তো একবার যদি আমি এই ব্লাউজের কাজটা ছেড়ে উঠে পড়ি, তাহলে আমার এখন আর চট করে বসা হবে না।
আর বসলেও আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিতে পারবো, তার বেশি আমি সময় দিতে পারবো না। আর ইচ্ছা আছে, মানে ছিল বলবো না, ইচ্ছা আছে যে বিকালবেলার দিকে হলেও আমি যখন পুচকুসোনাকে নাচের ক্লাসে নিয়ে যাব তখন আমি 10 পিস ব্লাউজটা অন্তত দিয়ে আসবো। তাহলে আমার কাছ থেকে জিনিসটা চলে গেলে কি বলতো, যারা এই যে হেম হুকের কাজ করে তাদের কাছে পৌঁছে গেলে জিনিসটা রেডি হয়ে থাকবে, রেডি হয়ে পড়ে থাকুক ঠিক আছে, কিন্তু আমার কাছে হাফ রেডি হয়ে পড়ে থাকবে জিনিসটা। তারপরে ওইদিকে হয়তো অন্য কেউ বসে আছে তার মালের দরকার করার জন্য, তো ওই জন্য মানে সমস্যা একটাই হয়ে যাচ্ছে, একদিকে ভিডিও, তারপর একদিকে হাতের কাজ, একদিকে সংসারের কাজ, তো কত রকমের সমস্যার সম্মুখীন তো আমাদের হতে হয়। আর তার সাথে সাথে সত্যি কথা বলতে কি, প্রথমে যেভাবে দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ করে কাজগুলো করতে পারতাম, এখন দিন দিন যেন সেই জিনিসটা কমে যাচ্ছে। মানে আমাদের এজ তো আর কমছে না, এজ তো বাড়ছে, তাই না? তাও সত্যি কথা বলতে চেষ্টা অনেক করছি। এই 2-3 দিনেও একটা ভালো লাগা কাজ করছে যে আবার ইউটিউবে ফিরে এসেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর খুব সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, কমেন্টগুলো প্রত্যেকটা ভিডিওতে তো আমি তুলে ধরতে পারছি না, কারণ অনেক সময় হয় আমরা যে কথা বলে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তার মধ্যে কিন্তু কমেন্ট পড়া হয় না। কিন্তু যে ভিডিওগুলোতে হয়তো কাজ করছি, তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলছি, সেগুলোতে কিন্তু কমেন্টগুলো বেশ সুন্দর করে পড়ে তোমাদের সামনে তুলে ধরা যায়। তো সেই ক্ষেত্রে প্রত্যেক দিন তো কমেন্ট করতে পারছি না, তবে আমি চেষ্টা করব যে কিউএনএ ভিডিও একটা আনার। তোমরা অনেক কমেন্ট করেছো, অনেক আগের থেকে অনেক কমেন্ট আমার কাছে জমে আছে, তো সেগুলো আমি একদিনকে কিউএনএ ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর ইচ্ছা আছে, বহুদিন ইউটিউবের লাইভে আসিনি, যেই দিন দেখবো যে আমি ভিডিও দিতে পারছি না, হয়তো বিশেষ কিছু কারণে আমার গ্যাপ হয়ে গেল, সেই দিনকে আমি লাইভে আসবো। তাহলে ভিডিওর দ্বারা তোমাদের সাথে দেখা না হোক, কিন্তু লাইভে তো তোমাদের সাথে দেখা হবে, তাই না? কারণ ভিডিও দেওয়া লাইভে আসা দুটো জিনিস একসাথে একই দিনে আমার মনে হয় ঠিক হবে না। তাতে ভিডিওর বা লাইভের হয়তো রিচ ডাউন হয়ে যায় বা ভিডিওতে ভিউজটা কম হয়ে যায়, সেটা তো কখনোই আমরা কেউ চাইবো না। কারণ একটা ভিডিও করার পেছনে কিন্তু আমাদের অনেকটা খাটনি থাকে, অনেকটা, মানে আমরা যে কতটা খাটনি করি একটা ভিডিওকে রেডি করার জন্য, সেটা একমাত্র আমরা তারাই বুঝি যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, বিশেষ করে লং ভিডিও বা মিনি ব্লগ যারা আমরা করি। তো যাই হোক, চলো তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল। একটা টেনশন মাথার মধ্যে ঘুরছিল যে ছেলে মেয়েগুলো আজকে স্কুলে টাইম মতন পৌঁছাবে কিনা। লেট তো হয়ে গেছে, বাট স্কুলে গেছে, এটাই অনেক। কারণ শুধু অকারণে অ্যাবসেন্ট করাটাও ঠিক নয়, কারণ কালকে যেরকম শুভর একটা অ্যাবসেন্ট হয়ে গেল ইউনিফর্মটার কারণে, তো আজকে তো ওকে 2টো প্রজেক্ট দিতে হতো। আগের দিন অনেকটা রাত পর্যন্ত আমরা মা ছেলে কাজ করেছি, প্রজেক্টের ফাইল তৈরি করেছি। আর শুভর ওয়াল হ্যাঙ্গিংটা কেমন হয়েছে তোমরা তো কমেন্ট করে জানাবে, আমি জানি আগের দিনের ভিডিওতে তো আমি পোস্ট করেই দিয়েছি। তো এখনও কমেন্ট পাইনি, সেই জন্য আমি কিছু বলতে পারলাম না। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে আছো, এইভাবেই পাশে থেকো। আর আমাদের শেরু বেডের নিচে ঘুমাচ্ছে, কারণ কি করবে, দাদা দিদি তো নেই এখন যে খেলা করবে বা ওদের সাথে মজা করবে, আর আমি তো কাজ করি যখন ওর করার কিছু থাকে না, তো ওই জন্য ও এখন ঘুমাচ্ছে। আর আমি চা পাওয়াটা খেয়ে বসেছি, একবারে পুচকুসোনার সাথে দুপুরবেলাতে ভাত খাবো, কারণ শুভর আসতে দেরি হবে আর পুচকুসোনা তো তাড়াতাড়ি চলে আসবে। তো চলো এবার আমি এটা রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা পরে শেয়ার করব। তো এখন বাজে 1:06, আমি এখনই স্নান করে আসলাম। এতটা যেহেতু লেট হয়ে গেছে, তো ওই জন্য পুজোটা আর আমার দেওয়া হলো না। কারণ এখন যদি পুজো দিতে যাই তাহলে পুচকুসোনা একা একাই বাড়ি আসবে, আর এখন যা পরিস্থিতি, বাচ্চা কাচ্চাকে একা না ছাড়াটাই ভালো। আর পুজোটা দিতে গেলে একটু সময় তো লাগেই, কারণ পুজো দিতে বসলেই পুজো হয়ে যায় না, সেখানে একটুখানি ভালোভাবে মনটাকে শান্ত করে মন দিয়ে পুজো দিতে হয়, যেটা আমি মানে সময় না পেলে আমার মনে হয় সেইভাবে পুজো দেওয়াটা একদম বৃথা। তো সেই জন্য আমি এখন আর পুজোটা দিচ্ছি না, পুচকুসোনাকে বলবো এসে পুজোটা দিয়ে দিতে, কারণ ও তো এসে স্নান করবে। আর কালকে রাত্রিবেলায় চুলটাকে খুলে শুয়েছি, যার কারণে খুব জট হয়ে গেছে। মানে এমনি চুল আঁচড়ালে পরে অসুবিধা হবে না, কিন্তু এই যে জায়গায় জায়গায় দলা হয়ে থাকে, এটাই সমস্যা। আর দেখবে সিজন চেঞ্জ হলে কিন্তু আমাদের চুলটাও পড়ে, এটাই স্বাভাবিক। তো আমার এখন বর্ষাকাল যেহেতু একটু চুলটা পড়ছে, কিন্তু মাঝে মাঝে, সব সময় ঠিক নয়, কারণ আমি নিজেই বাড়িতে যেহেতু হোমমেড তেল তৈরি করি, হেয়ার অয়েলটা, তো ওই জন্য আমার সমস্যা হয় না। আমার মনে হয় ঘরে তৈরি করে
তেল লাগানোটাই বেটার, কারণ আজকাল তো সবাই ঘরে তেলটা বানাতেই পারে, অসুবিধা কিছু হয় না। কারণ মার্কেটের কেমিক্যাল জাতীয় তেলের মধ্যে কি কি থাকে না থাকে সেগুলো তো আমরা জানি না, তাই না? আর আমার স্কিনটায় খুবই সমস্যা হচ্ছিল কিছুদিন ধরে, বিশেষ করে ওয়েদার চেঞ্জ হলে আমার এটা হয়। তো ওই জন্য আমি একটা প্রোডাক্ট ইউজ করছি। তো প্রোডাক্টটা ইউজ করার পরে দেখছি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। স্কিনের মধ্যে ঘামাচি টামাচি এগুলো কিন্তু আমার চলে যাচ্ছে, মোটামুটি কমেই গেছে। তো এই প্রোডাক্টটাকেই আশা করছি নেক্সট টাইমও ইউজ করতে পারবো। বাট এটা একটা পুরোটা শেষ না হলে কিছু মানে এখনো পর্যন্ত বুঝতে পারছি না, সবে তো স্টার্ট করেছি, বেশি দিন হয়নি। আগে পুরো একটা প্রোডাক্ট কমপ্লিট করি, তবে দুটো তিনটে জিনিস লাগাতে হয়, এটা একটা বিরক্তিকর ব্যাপার, কিন্তু কিছু করার নেই। নিজের স্কিনটাকে ভালো রাখতে গেলে এটা তো করতেই হবে, তাই না? পেটেও খেতে হবে আর ওপরেও স্কিনের একটু যত্ন নিতেই হবে, কারণ এখন আর আগের মতন সেই ব্যাপারটা নেই। খাবার দাবারেই যেহেতু এত কিছু ভেজাল আছে, তো সেখানে স্কিন কি করে ভালো থাকবে? স্কিন, শরীর এগুলো তো আমাদের একদমই বলতে গেলে ভালো থাকে না। তো সবার স্কিন তো একরকম নয়, ওই জন্য যে কোনো প্রোডাক্ট ইউজ করতে গেলে কিন্তু আগে নিজেদের স্কিনটাকে বুঝে নিতে হবে। যেমন আমি আমার স্কিন টাইপটা বুঝে তবেই কিন্তু প্রোডাক্ট ইউজ করি। তো সবার প্রথমে আমি ইউজ করেছিলাম টোনার, তারপরে দিলাম সিরাম, তারপরে এই যে ময়েশ্চারাইজার লাগাচ্ছি। আর সানস্ক্রিনটা এখন দেবো কি না সেটাই ভাবছি, কারণ বাইরে কিন্তু রোদ নেই। আজকে যা জ্বালাচ্ছে বাবারে বাবা, আজকে আমি সকাল থেকে নিয়ে 4 বার জামা কাপড় মেলেছি। আর মেলার আধা ঘন্টা 15 মিনিট পর পরই বৃষ্টি চলে আসছে, মানে এত বিরক্ত লাগছে তোমাদেরকে আর কি বলবো। এটা হয়তো প্রত্যেকের সাথেই হচ্ছে, সব জায়গাতেই এরকমভাবে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বলে নয়। তো ঘরের মধ্যেই আমি স্ট্যান্ডের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে একটু পাখাটা চালিয়ে দিয়েছি। এই ঘরে না, পাকা ঘরে জামা কাপড় দেওয়ার জায়গা নেই, ওই কর্কেটের ঘরটাতে। তো ফোনটাই তো পড়ে যাচ্ছে, কি অবস্থা। তো ডান, আর কিছু লাগাবো না, সানস্ক্রিনটা এখন আর লাগাচ্ছি না। যদি প্রয়োজন পড়ে পুচকুসোনাকে নিয়ে আসার পরে তখন হয়তো অ্যাপ্লাই করতে পারি, কারণ সানস্ক্রিন শুধু বাইরে নয় আমাদের ঘরেও ইউজ করার দরকার, কারণ এই যে রান্না বান্না করি তো আমরা, ওই কারণে। তো চলো, এবার পুচকুসোনাকে আনতে যাওয়ার জন্য আমাকে একটু তাড়াহুড়ো করতেই হবে। আর এখন আমি পাউডার সিঁদুরটা খুব কম পরি, যখন হয়তো একটু কোথাও ঘুরতে ফিরতে যাই তখন ছাড়া আর আমি পরি না। যেরকম এর আগের দিনকে রথের মেলায় গেছিলাম তো তখন পরেছিলাম, তাছাড়া আর পরি না। কারণ আমার সিঁদুর মানে রাত্রিবেলা পরে শুলে পড়ে লেপটিয়ে পুরো মুখে চোখে হয়ে যায়, কখনো কখনো তো দেখি গলায় টলায় চলে যায়। তারপর শেরু ঘুমায় মাথার কাছে, ওর গায়ের পশম যেহেতু সাদা, তো শুরুতে ওরও গা হাত পা একদম লাল লাল হয়ে যেত, সেই জন্য আমি লিকুইডটা ইউজ করি। আর পাউডার সিঁদুরটা একটু ব্র্যান্ডের ইউজ করলে পরে ভালো, আর নয়তো একটাই সমস্যা হয়, সামনের এই যে চুল পড়ে যায়। আমার তো অলরেডি অনেক চুল পড়ে গেছিলো, এখন আবার একটু ঠিক হয়েছে। আর এই লিপ বামটা আমার এখন ফেভারিট হয়ে গেছে, কারণ এর মধ্যে একটা পিঙ্ক পিঙ্ক কালার টাইপের আছে, তো ওই জন্য বেশ ভালো লাগে। আর না হলে আমি সবসময়ের জন্য একটা নর্মাল লিপ বাম ইউজ করি। তো চলো এবার পুচকুসোনাকে একটু নিয়ে আসি আর একটু পারফিউম লাগাবো, কারণ বর্ষাকালের টাইম, এখন জামা কাপড় রোদে না শুকালে না কেমন একটা যেন একটা ভসকা ভসকা গন্ধ করে, ওই জন্য একটু পারফিউম না লাগালে হয় না। তো হয়ে গেছে আমার, এবার পুচকুসোনাকে আনবো। ভাতও করে নিয়েছি, ভাতও কমপ্লিট। এসে চিকেনটাকে বার করে রাখবো ফ্রিজ থেকে। পুচকুসোনা স্নান করে আস্তে আস্তে চিকেনের ঠান্ডাটা ছেড়ে যাবে, তারপরে ফুটিয়ে আমরা মা মেয়ে খেয়ে নেব। আর শুভ আসবে যখন, তখন ওকে আবার একটু গরম করে দেবো। তো চলো, আমার তো হয়ে গেছে, এবার বেরোনো যাক। শেরু ঘরে এখনও ঘুমাচ্ছে, অসুবিধা নেই, এভাবেই থাকবে, বিরক্ত করবে না। আমি পুচকুসোনাকে নিয়ে চলে আসবো। বাইরে পড়ছে বৃষ্টি, আমার ছাতা পুচকুসোনার ছাতা দুটোই নিতে হবে, না হলে দুজনে মিলে একটা ছাতায় আসতে পারবো না। তো চলো আবার আসি ওকে নিয়ে, তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। তো এখন বাজে দুপুর 2টো, পুচকুসোনাকে নিয়ে আসার পরে ও তো স্নান করে পুজোটা দিয়ে নিল, আর ততক্ষণে আমি
ভাতটা বেড়ে নিয়েছি আর চিকেনটাকেও ভালো করে গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে, যেহেতু ফ্রিজে রাখা ছিল সারা রাত। তো এবার এখান থেকে আমার আর পুচকুসোনার তো হয়ে যাবে, তার সাথে শুভরও হয়ে যাবে। আশা করছি সবটা শেষও হবে না, কারণ আমাদের সত্যি কথা বলতে একবারে বেশি দুবার চিকেন খুব একটা ভালো লাগে না। ওই প্রথমেই যা খাওয়া হয়, তারপরে কিন্তু চিকেন থাকলে সেটা কিন্তু অল্প অল্প করে খাওয়া হয়। তো এখানে তো ভাত বেড়ে নিয়েছি, আর তো কিছু করিনি। আর পুচকুসোনা পুজোটা দিয়ে নিল, তারপরে এই যে এখন ভাত খেতে বসছি। তো ডাইনিং টেবিলটা তো নিয়েছি, তোমাদেরকে আমি ভিডিও অফ করার আগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম পুচকুসোনার জন্মদিনের দিন। তো এর মধ্যেই কিন্তু এখন আমাদের খাওয়া হয়। আমরা ওপরে বসে টেবিলের মধ্যে খাই, আর নিচে দেখো আমাদের বাড়ির ছোট ছেলে, সে তো আর কি করবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো আর করার কিছু নেই, তো এখানে শুয়ে থাকবে। আবার আমাদের সাথে টিভিও দেখে, ভালো করে একটু লক্ষ্য করে দেখো, আমরা তো টিভি দেখতে দেখতে খাচ্ছি, ও কিন্তু মাঝে মাঝে টিভি দেখছে। তো কত আরাম, তাই না? আবার ঘরে কিন্তু ভেতরে এসি চলছে, আর বাইরে কিন্তু হালকা বৃষ্টিও হচ্ছে। পুচকুসোনাকে আনার পরেই বৃষ্টিটা নেমেছে। তো কি করা যাবে, বাইরে বৃষ্টি হলেও ঘরে কিন্তু প্রচুর পরিমাণে গরম, গরমটা যেন কাটছেই না। পুচকুসোনাকে ভাতটা মাখিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি খেয়ে নেয়, কারণ শুভকে তো আজকে পড়াতে আসার কথা আছে। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নেব। আমি আবার একটু সেলাই মেশিনের কাজে বসবো, 10টা ব্লাউজ আছে সেটা তুলে দিয়ে তারপরে পুচকুসোনাকে যখন ছাড়তে যাব নাচের ক্লাসে, নিয়ে যাব, তখন ব্লাউজগুলো দিয়ে দেবো। তো যাই হোক, এখানে দেখো শেরু কিন্তু দেখেছে যে আমার খাওয়া হয়ে গেছে, তো এখন এসে একটু বসছে, আমাকে একটুখানি ভালো করে ডাকছে যাতে আমি খাওয়ার পরে চিকেনের হাড়গুলো ওকে দিই। তো মাঝে মাঝে আমি দিই, এমন নয়, ছোট্ট ছোট্ট পিসগুলো দিই, যেগুলো ফেলে ও নোংরা করবে না। তো সেগুলোই খাচ্ছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও। চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে নিও। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, বাই।